আনন্দপুরের স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন, কেননা আমরা মহিলাদের সাথে কথা বলেছি, এখানকার বাসিন্দারা অন্যান্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যেভাবে কালকে এই ঘটনা ঘটলো, অর্থাৎ কিনা পাটনা পুলিশকে, বিহার পুলিশকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অফিসাররা এই যে গেস্ট হাউস, যে ছবি অতনুকুণ্ডু দেখাচ্ছে, এই গেস্ট হাউসে কিন্তু সন্ধ্যে 7:30 থেকে 8টা নাগাদ রীতিমতো হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এবং বিহার পুলিশ যৌথভাবে। এবং সেখানে এই যে বিল্ডিংয়ের একেবারে 4 তলায়, সেখানে কিন্তু এই ঘটনার সঙ্গে, এই গুলি চালানোর ঘটনার সঙ্গে যারা যে 5 জনকে পুলিশ আটক করেছে তারা কিন্তু সেখানে 3টে ঘর নিয়েছিল, তেমনটাই কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনাটা ঘটলো কোথায়? এই গেস্ট হাউস একেবারে থানার কাছে, থানা থেকে মাত্র 280 মিটার দূরে এই গেস্ট হাউস। সেই 280 মিটার দূরে এই গেস্ট হাউসে দুষ্কৃতীরা এসে আস্তানা গাড়লো, তারা একদিন থাকলো, তারপরেও আনন্দপুর থানার পুলিশ কিন্তু কোনোরকম কোনো খবর পেল না। এখানে দেখতে পাচ্ছ অন্যান্য বহুতল রয়েছে এবং সেই সব বহুতলের প্রচুর বাসিন্দা রয়েছেন, তারা যেটা বলছেন যে তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। শুধু তাই নয়, একবার এইদিকের গলিটা দেখাবো, এখানে পুরনো অনেক বাসিন্দা রয়েছেন, তারা বলছেন একের পর এক বহুতল গড়ছে এবং এরমভাবেই যে হোটেল তৈরি হচ্ছে সেই সব হোটেলের নজরদারি কিন্তু পুলিশের নেই। এবং গতকাল 7:30 থেকে 8টা নাগাদ এই তল্লাশি চলে, সেই তল্লাশি চলার সময় রীতিমতো এখানে তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেরকমভাবে এই রাস্তাটাকে সম্পূর্ণ ব্লক করে এখানে কিন্তু এসটিএফের কমান্ডাররা তারা ওঠেন, বিহার পুলিশ ওঠে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই মহিলাসহ 5 জনকে আটক করা হয়, যাদের মধ্যে একজনকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, তার কিন্তু পায়ে আঘাত রয়েছে, তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই গোটা ঘটনায় রীতিমতো বিহারের পাটনায় যে গুলি চালানোর ঘটনা, সেই ঘটনার কানেকশন কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে, কিন্তু পুলিশের নজরদারি কোথায় সেই নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। যদিও গতকালই কলকাতা পুলিশ কমিশনার তিনি বলেছিলেন যে তাদের কাছে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, যেই ইনফরমেশন তারা বিধাননগর পুলিশ কমিশনারকেও দিয়েছে, কেননা তুমি জানো গতকাল নিউটাউনেও কিন্তু 5 জনকে আটক করা হয়েছিল এই একই ঘটনার সঙ্গে যুক্ত থাকার ইয়েতে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে, কার কি ভূমিকা ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে সঙ্গে থাকো আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আবিরের কাছে আসবো, তবে তার আগে আপনাদের সামনে রাখবো কলকাতার পুলিশ কমিশনার ঠিক কি বলেছেন। লাস্ট 2 দিন ধরে কিছু ইনপুট আমাদের কাছে এসেছিল, সেটা আমরা বিভিন্ন ইউনিটের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস দেওয়া সম্ভব নেই। কিন্তু আমাদের কাছে কিছু ইনপুট ছিল, আর সিপি বিধাননগর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল। তো এটা যেহেতু বিধাননগরে অ্যারেস্ট হয়েছে, ওরা যদি বলে তাহলে ভালো হতো। সন্ধ্যেবেলা আড্ডা মারি, দাঁড়িয়ে থাকি সব সময়, এর মধ্যে দেখছি যে 2-3 জনকে ধরে নিয়ে নামিয়ে নিয়ে ধরে চেঁচামেচি করলো, তুলে নিয়ে গেল এই পর্যন্ত। পরে জানতে পারলাম সব পাটনার দুষ্কৃতী, সব এরা সব এখানে শেল্টার নিয়েছিল। আতঙ্কে নিশ্চয়ই 100 বার। আমি গুলির আওয়াজ পাইনি, ভেতরে হতে পারে গুলির আওয়াজ পাইনি, আমি এখানে দাঁড়িয়েছিলাম, সামনে এইখানটাই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, অ্যাম্বুলেন্স সেটা দেখেছি, অ্যাম্বুলেন্স করে গেছে। পুলিশ বারবার বলছে যে আপনারা চলে যান, বাই চান্স ফায়ারিং হতো। সবাই আর্মস নিয়ে উপরের দিকে একদম পুরো ঘিরে ধরেছে, একদম চারিদিকে আর্মস নিয়ে। পুলিশে 6 লাভ হয়ে রয়েছে, চারিদিকে ঘেরাও করে ফেলেছে, আর্মস নিয়ে সব ঘোরাঘুরি করছে, বুলেট পড়ছে ওনারা আমাদেরকে। হ্যাঁ, আমাদের বললো আপনারা সব সরে যান। গুলির আওয়াজ পাইনি, তা ভেতর থেকে যাকে বার করলেন উনি ইনজুর খুব, বলে ওর পায়ে গুলি লেগেছে, ওনাকে নিয়ে নামালো, অ্যাম্বুলেন্সে তুললো।